জি, আসসালামু আলাইকুম। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সেটা হলো গত কিছুদিন থেকে আপনারা দেখছেন যে ভারত বোম্বাই রামগিরি মহারাজ নামে একজন ব্যক্তি, তিনি আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছেন। বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে রামগিরি মহারাজ, জানি না উনি হিন্দু ধর্মের উনি কি বা কী ধরনের উনি ধর্ম চর্চা করে, আমার বিষয়টি সম্পর্কে জানা নেই। কারণ উনি যদি ধর্ম চর্চা করেই থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনার ধর্ম চর্চাটা হলো সম্পূর্ণ ভুল একটা চর্চা। কারণ উনি আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলেছেন। উনি কি জানেন যে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আমার আল্লাহ যদি আমার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতেন, তাহলে আমার আল্লাহ এই পুরো সৃষ্টি জগৎ তৈরি করতেন না। আজকে যিনি এই যে রামগিরি মহারাজ ধর্মগুরু, উনি ধর্মচর্চা করেন, উনি কি জানেন যে উনাকেও আল্লাহ সৃষ্টি করতেন না যদি আমার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি না করতেন? আমি শুধু ভারত এই ধর্মযাজকের বিষয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি, যে আপনি আসলে প্রকৃত কোনো ধর্মযাজক না। আপনার বিচার হওয়া উচিত। আপনি কোনো ধর্মযাজক না, কারণ আপনি যদি আমার নবীজিকে চিনতে না পারেন, আমার নবীজি তো শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে আসেন নাই। আমার নবীজিকে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেন নাই। আমার নবীজিকে আমার আল্লাহ প্রেরণ করেছেন পুরো সৃষ্টি জগতের জন্য। আপনি যে ধর্মে থাকেন না কেন, আপনি হিন্দু ধর্মে থাকেন, খ্রিস্টান ধর্মে থাকেন, বৌদ্ধ ধর্মে থাকেন, পুরো সৃষ্টি জগতের জন্য আমার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। আমার আল্লাহ নবীজিকে যদি সৃষ্টি না করতেন, তাহলে সৃষ্টি জগৎ তৈরি করতেন না। কারণ আমার আল্লাহ, তিনি তার জাতির নূর দিয়ে, নূর থেকে নূরের একটা টুকরা নিয়ে আমার নবীজিকে তৈরি করেছেন। এবং সে জাতের নূরটুকুর ব্যাখ্যা আপনি যদি ঠিকমতো জানতেন, একটু বিজ্ঞান দিয়েও যদি আপনি একটু বোঝার চেষ্টা করতেন, তাহলে আপনি আজকে আমার নবীজি সম্পর্কে কটূক্তি করতে পারতেন না। কারণ সে যে নূরের টুকরা দিয়ে আমার নবীজিকে তৈরি করেছেন, সে নূরের টুকরার একটি অংশ থেকে আমার আল্লাহ পুরাই সৃষ্টি জগৎ তৈরি করেছেন। দ্যাটস ওয়াই আপনার ভিতরেও সামান্যটুকু আমার এই নবীজির নূরের টুকরা কিন্তু আপনার মধ্যেও রয়েছে। আপনাকেও আল্লাহ সৃষ্টি করতেন না যদি আমার নবীজিকে সৃষ্টি না করতেন। আমি আমার মুসলমান ভাইদের জন্য শুধু একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো আজকে আমরা যারা আমার নবীজির, যারা আমরা উম্মত, আমার নবীজি বলে গিয়েছেন যে শেষ জমানায় আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলবে, অনেকে অনেক কটূক্তি করবে। কিন্তু আজকে আমরা যারা মুসলিম, আমরা যারা আমার নবীজির উম্মত, সরাসরি উম্মত, যারা আমরা জেনেটিক্যালি আজকে মুসলমান থেকে আমরা পৃথিবীতে অবস্থান করতেছি 2024 সালে, প্রত্যেকের শরীরের মধ্যে, প্রত্যেকের রক্তের মধ্যে জেনেটিক্যালি আমার নবীজির নূর কিন্তু আমাদের ভিতরে রয়েছে। কিন্তু কেন আজকে আমাদের এই সেই নূরের সেই ঝলকানি বা আমার সেই নূরের, নবীজির নূরের সেই পাওয়ারটুকু কেন আমরা জাগ্রত করছি না? সেটা একটাই কারণ, যে আমরা মুসলমান ধর্মের মধ্যে 73টি দলে বিভক্ত হয়ে আজকে আমাদের মধ্যে ইমানের একটা পর্দা পড়ে গিয়েছে, যে কারণে আজকে একটা অন্য ধর্মের একজন লোক আমার নবীজিকে নিয়ে কটূক্তি করতে পারে। আমি সব সময় বলে থাকি যে আপনি এই 73 দলের মধ্যে গিয়েছেন ঠিক আছে, বাট আপনার শরীরের মধ্যে জেনেটিক্যালি কিন্তু আমার নবীজির নূর রয়েছে, আপনি মুসলিম। আর যদি আপনি হাইপোক্রাইট হয়ে থাকেন, আপনি যদি মুনাফিক হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে আমার নবীজির নূর নেই। থাকলেও সেটা যতটুকু ইমানের থাকা দরকার ততটুকু নেই। আপনি হাইপোক্রাইট, অর্থাৎ আপনি মুনাফিক। কারণ ইমানটা হলো আমার নবীজির প্রতি প্রেম, এ প্রেমটুকুই হলো ইমান। আপনার মধ্যে যদি আমার নবীজির প্রেম যদি 1% বা 2%ও না থাকে, তাহলে আপনি আপনাকে ক্যালকুলেট করে নেন যে আপনি মুনাফিক। আর যদি আপনার মধ্যে যদি আমার নবীজির প্রেম থাকে, তাহলে বুঝতে হবে আপনি ইমানদার। এখন এই ইমানের পটেন্সি, এই ইমানের শক্তিমাত্রাটা আজকে মুসলমানদের মধ্যে কেন নিভে গিয়েছে? একটাই কারণ, সেটা হলো প্রেমের অভাব। আমার নবীজির প্রতি প্রেমের অভাব। এই প্রেমটা হলো ইমান, এই প্রেমটা হলো নূর, এই প্রেমটা হলো জ্যোতি। আপনি যদি আমার নবীজির প্রতি প্রেমটুকু 100% যদি সৃষ্টি করতে পারেন, তাহলে আপনার ভিতরে ইমানের যে জ্যোতি বা ইমানের যে পটেন্সি, সেটা 100% জেগে উঠবে। এবং এই পুরো মুসলমান জাতি, পুরো ওয়ার্ল্ডের যত মুসলমান রয়েছে, তারা 73 দল থেকে যদি তারা যদি অ্যাক্টিভ ইমানদার যারা রয়েছে, যাদের মধ্যে সত্যিকার আমার নবীজির প্রেম রয়েছে, সত্যিকার আমার নবীজির ভালোবাসা রয়েছে, তারা যদি এখনো এক রাস্তায় এসে যদি আজকে যদি একটা গর্জন দিয়ে উঠে যে তোমরা যারা আমার নবীজির সামনে বেয়াদবি করো, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করো, তাহলে আজকে হিন্দু না, কোনো ধর্মের একটা মানুষও সাহস পাবে না আমার নবীজি সম্পর্কে একটা কটূক্তি কথা বলতে। প্রশ্নই আসে না। আজকে আমরা মুসলমানদের জন্য তারা এই সাহসটুকু পাচ্ছে। আমি শুধু ওই যে আরেকজন বলছে বিজেপির নেতা নীতিশ রান নাকি জানি, যে উনি মসজিদের ভিতরে ঢুকে
উনি আমাদের মুসলমানদেরকে ফিটাবে? কোত্থেকে আপনি এত বড় সাহস পান? আপনি কি জানেন যে পুরো পৃথিবীতে আমাদের যে মুসলমান রয়েছে এখন, হ্যাঁ ঠিক আছে, আমরা 24% 25% মুসলমান পুরো বিশ্বে আমরা রয়েছি, যেখানে 8 কোটি মানুষের মধ্যে আমরা প্রায় 220 কোটির মতো আমরা মুসলমান রয়েছি, আমরা প্রায় 24% 25%। কিন্তু এই 24% 25%-এর মধ্যে আজকে আমি বলে রাখি একজন কেমিস্ট হিসাবে যে তাদের প্রত্যেকের শরীরের মধ্যে কিন্তু আমার নবীজির নূর রয়েছে, জ্যোতি রয়েছে, নবীজির প্রেমের জ্যোতি রয়েছে, যে জ্যোতিটুকু স্বয়ং আমার আল্লাহ সরাসরি আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সেই নূর এবং জ্যোতির যে পাওয়ার, সেটা যদি আমি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করি, সেটা একটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ হতে পারে। শুধুমাত্র মুসলমান জাতি যদি এক রাস্তায় আসতে পারত, 73 দলের মধ্যে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল যারা ইমানদার রয়েছে, তারা এখনও যদি এক রাস্তায় আসতে পারে, তাহলে এই শক্তিটি যে কত বড় শক্তি হবে আপনারা চিন্তা করতে পারবেন না। সুতরাং আমার নবীজি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড একজন মানব। আমার নবীজি সম্পর্কে কোনো কটূক্তি করার আগে আপনি 10 বার না কয়েক কোটিবার আপনি চিন্তা করবেন যে আপনি একজন স্ট্যান্ডার্ডের এগেনস্টে কথা বলছেন। যে স্ট্যান্ডার্ডকে ফলো করে আমি একজন মানুষ, আমি একটা স্যাম্পল, আমি আমাকে ক্যালকুলেট করব। আই হ্যাভ টু ক্যালকুলেট মাই সেলফ অ্যাজ পার স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডকে ছাড়া আপনি আপনাকে ক্যালকুলেট করতে পারবেন, যে ধর্মে থাকেন না কেন। সেই স্ট্যান্ডার্ডকে নিয়ে যদি আপনি কটূক্তি করেন, তাহলে আমি মনে করবো যে আপনি মানুষের মধ্যে নেই, আপনি মানুষের মধ্যে নেই, আপনি মানুষের থেকে পরিবর্তিত হয়ে আপনি একটা জীব আত্মায় চলে গিয়েছেন, একটা প্রাণী, আপনি মানুষ না। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে আমি খুব নিন্দা জানাচ্ছি যে রামগিরি মহারাজ যিনি, আমি ভারত সরকারকে, আমি আমার বাংলাদেশ থেকে আমি রিকোয়েস্ট করছি একজন কেমিস্ট হিসাবে মোদী সরকারকে, যে আপনি দ্রুত এই রামগিরি মহারাজের বিচার করুন। কেন উনি স্ট্যান্ডার্ড এগেনস্টে কথা বলেছে, কেন আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে উনি কথা বলেছে, এই বিচারটুকু করুন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।